গারে হেরার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন সর্বপ্রথম কোরআন নাযিল হলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তাকে ডেকে বললেন, ইয়া মুহাম্মদ, আপনাকে নবী হিসেবে মনোনীত করা হলো, আপনাকে নবী হিসেবে মনোনীত করা হলো এবং সবচাইতে দামি একটা গ্রন্থ আপনার প্রতি নাযিল করা হলো আল কুরআন কালামুল্লাহ। নবীকে বলল, হে নবী, ইয়া মুহাম্মদ, ইকরা, আপনি পড়ুন। নবীজি ডাক দিয়ে বলেন, আনা লা কারিয়ুল বুখারী শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও ভাই, আমি তো পড়তে জানি না। আনা লা কারিয়ুন, আমি তো পড়তে জানি না। নবীকে দ্বিতীয়বার আবার বললেন, ইয়া মুহাম্মদ, ইকরা, হে নবী, আপনি পড়ুন। নবীজি আবার ডাক দিয়ে বললেন, আনা লা কারিয়ুন, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে জানি না, আমি তো পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতবার বলতেছিল আমি পড়তে জানি না, ততবারই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল একবার বুকের সাথে চাপ দিয়ে নিয়ে আবার ছেড়ে দেয়। তৃতীয়বার যখন বলল, ইয়া মুহাম্মদ, ইকরা, আপনি পড়ুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আনা লা কারিয়ুন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আমিন তখন আবার বুকের সাথে চাপটা দিয়ে ছেড়ে বললেন, একবার এখন পড়ুন। যখনই জিবরাইল আমিন বলেছেন ইকরা, সাথে সাথে আমার নবী পড়া শুরু করে দিয়েছেন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামিল্লাযী খালাকাল ইনসানা মা লাম ইয়ালাম। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন নাযিল হয়ে গেল। আমি বুঝাইতে চাচ্ছিলাম, এই যে সিনার মধ্যে যে কোরআনটা নেওয়া কত বড় কষ্টকর। আল্লাহর রহমত ছাড়া কিন্তু বলিয়াবাড়ির মাদ্রাসার কোনো সন্তান হাফেজ হইতে পারতো না। আল্লাহ তাআলার রহমত ছাড়া বলিয়াবাড়ির মাদ্রাসার কোন শিক্ষক এত সুন্দর করে পড়াইতে পারতো না। এর মধ্যে অবশ্যই অবশ্যই কার রহমত আছে, তার মহব্বত আছে। কার রহমত বলেন? আল্লাহর রহমত রয়েছে। ভাইরা আমার, বন্ধুরা, ও বাবাজিরা, গভীর মনোযোগ, অন্তরে কান লাগাই শুনবেন। কোরআন নাযিল হওয়ার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এক দৌড়া দিয়ে গারে হেরা থেকে বিবি খাদিজার কাছে দৌড়ায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবি খাদিজার কাছে গেলেন, গিয়ে বললেন, ও বিবি জাম্মিলনি, আমাকে ছাতর দ্বারা জড়াইল। বারবার করে যখন নবী কান্না করে আর বলতেছে, ও বিবি খাদিজা, তোমার একটা চাদর দ্বারা, কোনো কম্বল দ্বারা আমাকে ঢেকে নেও, আমাকে জড়িয়ে নেও, আমার বড় কষ্ট হয়। বিবি তখন ডাক দিয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করে? আপনাকে কি মক্কার কোন কাফেররা বকা দিয়েছে? নবী, আপনাকে মক্কার কোন কুরাইশরা, মক্কার কোন গোত্রের লোকেরা আপনাকে বকা দিয়েছে? নবী, আপনি বলেন। নবীজি ডাক দিয়ে বলেন, না বিবি খাদিজা, আমাকে মক্কার কোন লোকেরা তো আমাকে কোনো গালি দেয় নাই, আমাকে বকা দেয় নাই, আমাকে মারধর করে না। আবার বিবি খাদিজা ডাক দিয়ে বলে যে, নবী, জন্মের আগে আপনি আপনার পিতা আব্দুল্লাহকে দেখতে পারেন নাই, আপনার পিতা মারা গিয়েছে। জন্মের পর আপনার মা আমিনা আপনাকে নিয়ে যখন মদিনায় সফর করতেছিল, হঠাৎ করে আপনার মা মারা যায়। আপনার যখন আস্তে আস্তে বড় হচ্ছিলেন, আপনার দাদা আব্দুল মুত্তালিব আপনাকে বড় মহব্বত করত। নবী, আব্দুল মুত্তালিব আপনাকে ছেড়ে চলে গিয়েছে। তারপরে আপনার মহব্বতের মানুষ হলো আবু তালেব, আপনার চাচা। ও নবীজি,
আপনার দাদা এত পরিমাণ মহব্বত করেছে, আপনার চাচা এত পরিমাণ মহব্বত করেছে, আপনার চাচা আপনার জিম্মাদারিটা আমি বিবি খাদিজার কাছে দিয়ে গেছে। ও নবীজি, আপনি যদি কান্না করেন নবী, আপনার কান্না তো আমি বিবি খাদিজা সহ্য করতে পারি না। আমার নিজের জীবনের বিনিময়ে, আমার নিজের অর্থের বিনিময়ে হলেও নবীজি আপনি কান্না করবেন না। নবীজি ডাক দিয়ে বলে, বিবি খাদিজা, তুমি এই সময় যে আমাকে সহমর্মিতাটা দিলা, তুমি এই পরিমাণ আমাকে সান্ত্বনা দিলা, বিবি তোমারে আমি দুনিয়ায় কিছু দিতে পারলাম না, কিন্তু সাক্ষী থাকো ওই হাসরের ময়দানে তোমার ছাড়া আমি জান্নাতে যাব না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী, মায়ার নবী, রহমতে আলম, তোমার জন্য কাঁদে আমার পাগল পারা মন। ঠিকই না বলেন? প্রিয় নবী, মায়ার নবী, রহমতে আলম, তোমার জন্য কাঁদে আমার পাগল পারা মন। জীবনে মরণে আমি চাই তোমারে, আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজি রে। হে আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজি রে। হে আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজি রে। নবীজির জন্য মন কাঁদে না? কার কার মদিনায় যেতে মন চায়? লিল্লাহি তাকবীর। আর আওয়াজ দাও লিল্লাহি তাকবীর। মদিনায় যেতে চায় না মন?